আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলল, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম যে তুমি আদমকে সিজদা করো, কিসে তোমাকে আদমকে সিজদা করা থেকে বিরত রেখেছে? আমি তোমাকে আদেশ করেছিলাম, নির্দেশ দিয়েছিলাম যে আদমকে সিজদা করো, তুমি কেন করো নাই? মানে কোন কারণে করো নাই? আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় মানুষদেরকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল? কোন কারণে তোমরা নামাজ পড়ো না? কোন কারণে আল্লাহর ইবাদত করো না? আমার একটু বলো। তোমারে খাওয়াইতে দিলাম, তোমারে পড়াইলাম, এত কিছু তোমার আমি দিলাম, তারপরও তুমি আমার ইবাদত করো না। কিসে তোমাকে আমাকে ভুলে যেতে বাধ্য করেছে? তো এই শয়তানকে আল্লাহ বলতেছে, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতু, কিসে তোমাকে বাধা দিয়েছে আদমকে সিজদা করতে? তখন ইবলিস যদি বলতো যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন, যেভাবে আদম আলাইহিস সালাম ভুল করে ওই ফলটা খেলেন, ফলটা খাওয়ার পর আল্লাহ তাআলার আদেশে জান্নাতের পোশাক পড়ে গেল, তাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হলো। দুনিয়াতে প্রেরণ করার পর তারা দুনিয়াতে বসবাস করলো, আল্লাহর কাছে তাওবা করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ আমি নিজের প্রতি জুলুম করেছি। আদম যখন তাওবা করলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। কিন্তু শয়তান যদি তাওবা করত, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তাকেও কিন্তু ক্ষমা করে দিত। তো আদম আলাইহিস সালাম তাওবা করেছেন, এই কারণে ওনার ঈমান নষ্ট হয় নাই। কিন্তু ইবলিস সে তাওবা করে নাই, এই কারণে সে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর রুবুবিয়্যাতকে বিশ্বাস করত, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করত, কিন্তু যখন আল্লাহর আদেশ মানে নাই, তখন তার ঈমানটা চলে গেছে। সম্মানিত উপস্থিতি, ইবলিস খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। ইবলিস আল্লাহর কাছে তাওবা না করে সে আল্লাহর সাথে তর্ক শুরু করলো। ইবলিস উল্টো যুক্তি দিয়ে আল্লাহকে বলতেছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস যুক্তি দিতেছে, আনা খায়রুম মিন, আমি আদম থেকেও শ্রেষ্ঠ। এক নম্বর কথা কি? যে আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি তার কিভাবে সিজদা করি? তাহলে ইবলিসের এক নম্বর কথা হচ্ছে যে আমি তার থেকে শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। কি দ্বারা? আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আর তাকে সৃষ্টি করেছেন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি থাকে নিচে, আর আমি থাকি উপরে, আমার পাওয়ার উপরে। আর আপনি বলতেছেন আমি মাটিকে সিজদা করি, এটা কি হয়? আল্লাহকে যুক্তি দিল। যখন ইবলিস এই উক্তিগুলা করলো, তখন আল্লাহ তাআলা ঘোষণা করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আমার নির্দেশকে পালন করতে অস্বীকার করেছে, সে আমার নির্দেশ পালন করে নাই, সে অহংকার প্রদর্শন করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে কি, যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আমার নির্দেশ, আমি তাকে নির্দেশ দিয়েছিলাম আদমকে সিজদা করো, এই কারণে সেটা কি করে নাই, আমার আদেশকে অস্বীকার করেছে। তাহলে ইবলিস শয়তান, শয়তান হওয়ার এক নম্বর কারণ হচ্ছে সে আল্লাহ তাআলার আদেশকে কি করছে? অস্বীকার করছে। মনে রাখবেন। দুই নম্বরে সে অহংকার করেছে। দুই নম্বর কি করছে? অহংকার করছে। এমনকি সে যুক্তি দিয়েছিল যে আমি তার থেকেও শ্রেষ্ঠ। তো
তো এই শয়তান কোয়ালিটির লোক দুনিয়াতে এখনো আছে না নাই? দেখবেন হেরা কিন্তু বলবে যে আমি একজন বড় লোক, আমার এত টাকা পয়সা, আমি কি এভাবে চলতে পারি? আমি কি ওই গরিব লোককে সম্মান করতে পারি? কারণ আমি শ্রেষ্ঠ, আমার টাকা পয়সা আছে, আমার কোনো কিছুর কি অভাব আছে? তো এই শয়তান প্রকৃতির লোক এরা কিন্তু সব সময় নিজেকে শ্রেষ্ঠ মনে করে, মহান মনে করে। এই ব্যক্তিদের 1 নম্বর এই শয়তানের সাথে এই গুণটা মিলে। 2 নম্বরে এদেরকে যখন কোনো আল্লাহর আদেশ যদি বলেন ভাই নামাজটা পড়েন, সে বলবো কি জানেন, এখান থেকে একজন লোকজন যায় বা একটা ছেলে যায়, আপনি যদি তারে বলেন যে নামাজ পড়তে আসো, সে বলবো যে আমার কাপড় নষ্ট। এই ছেলেদের একটা উক্তি আমি মানে দেখি, এদেরকে যদি বলেন যে নামাজ পড়তে আসো, সে বলে যে আমার কাপড় ভালো না। তো খারাপ কাপড় পরি তুমি চলো কেন? আর কিছু মোনাফেক টাইপের মানুষ আছে, এরা যখন আজান দেয় তখন যদি মসজিদের সামনে থাকে, কেউ তারা নামাজের জন্য বলবে, এই কারণে এসে তাড়াতাড়ি বাড়িতে যায় উঠে বা তাড়াতাড়ি দোকানে যায়, সেখানে ভিতরে যায় বসি আড্ডা মারতেছি, গল্প গুজব করতেছি। তো একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলছে যখন আজান দেওয়া হয় দেখবেন কুকুরগুলা কিন্তু অনেক ডাকাডাকি করে। এটা খেয়াল করছেন আপনারা? কুকুর কিন্তু ডাকাডাকি করে। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো হলো যে আজান দিলে কুকুর কেন তো চিল্লাচিল্লি করে? তখন বলতেছে ইবলিস শয়তান, যখন আজান দেওয়া হয় ইবলিস শয়তান এমনভাবে পলায়ন করে, তো আমরা তো দেখি না, কিন্তু ওই বকজাত যে পানিগুলা এগুলা কিন্তু তাদেরকে দেখে। এই দেখার কারণে এই কুকুরগুলা চিল্লাতে থাকে। তো মিল পাইছেননি? এখন আমরা মানুষেরা আজান দিলে আমরা মসজিদের সামনেতে চলে যাই, মনে হয় যে কেউ আমাদেরকে দৌড়াইতেছে, আমরা নামাজ পড়তে আসি না। আজান হয়ে যায় আমরা বাড়িতে বসে থাকি, ঘুমাই থাকি, মসজিদে আসি না। তো এরা হচ্ছে ওই শয়তান কোয়ালিটির লোক। 2 নম্বরে শয়তান কি করেছিল? অহংকার করছে। কি করছে? অহংকার করছে। অহংকার খুব ভালো জিনিস। এই অহংকার কারণে শয়তান ধ্বংস হয়েছে। তো আমাদের ভিতরে অহংকার যেন না আসে। আপনি ক্ষমতা পেয়েছেন, যাই পেয়েছেন, অহংকার করবেন না। কারণ সবার একদিন শেষ আছে না নাই? সবার শেষ আছে। শেষটা আপনারা দেখছেন, দেখছেননি? তো এই শেষ আল্লাহ তাআলা সবার সুযোগ দেয়, কেউ বাঁচতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহই বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলতেছে যখন আমি বিজয় দিব, যখন তোমাদেরকে উদ্ধার করব, তখন দেখবা কিছু মুনাফিক শ্রেণীর লোক ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা তখন জান বাঁচাবে আল্লাহ দেখবে মসজিদে আইবো, তোমাদের দলে ঢুকবো, বলবো যে আমরা এই দলে নাই। অথচ এটা বলে গেছে আজ থেকে কত বছর আগে? 1400 বছর আগে কই গেছে, অথচ এটা এখন বাস্তব। এখন সে বলে আমি এই দলে আসিলাম না, আমি তো দল করতাম না। ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তারা বাঁচার জন্য বলবে যে আমি এই দল করি, আমি করতাম না, আর আমি সাপোর্ট করতাম না, এরকম বলবে। তো বলতেছে যখন এরকম আপনি দেখবেন যে মানুষ দলে দলে জান্নাতের দিকে আসতেছে, ইসলাম কবুল করতেছে, নামাজ পড়তেছে জান বাঁচানোর জন্য, তখন আপনি খুশি হইেন না। কারণ তারা উপরে দি ভালো সাজছে, উপরে দি কি ভালো সাজছে, কিন্তু ভিতরে এখনো তাদের ঈমানটা প্রবেশ করে নাই। এই কারণে খুশি হওয়ার কোনো বিষয় না। যারা মুনাফিক, মুনাফিকরা কত বড় নিকৃষ্ট, আল্লাহ বলতেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে না, আল্লাহ এদেরকে ক্ষমা করে না। আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে, ওনার ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে আসি বলতেছে, আল্লাহ রাসূল কিন্তু জানতো, আল্লাহ রাসূলকে জানানো হয়েছে যে আব্দুল্লাহ বিন উবাই একজন মুনাফিক, এবং কি মদিনাতে কতজন মুনাফিক আছে আল্লাহ রাসূলের কাছে একটা লিস্ট ছিল। তো আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেছে, এই ছিল মুনাফিকের বড় সর্দার। তো ওই ব্যক্তির আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আসে আল্লাহ রাসূলকে বলতেছে যে আল্লাহ রাসূল, আমার বাবা মৃত্যুর সময় বলে গেছে যেন আপনার জামাটা দিয়ে যেন আমার বাবাকে দাফন করা হয়, আপনার জামা দিয়ে কি করা হয়? দাফন করা হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি দেখলাম আল্লাহ রাসূল সাথে সাথে ওনার জামাটা খুলে দিছে। সাথে সাথে কি দিছে? জামাটা খুলে দিছে। জামাটা খুলে বলতেছে যে তুমি দাফন কাফনের ব্যবস্থা করো। এবার আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে বলতেছে, আল্লাহ রাসূল, আমার বাবা বলছে আপনি আমার বাবার জানাজাটা পড়ান। আপনি আমার বাবার কি পড়ান? জানাজাটা পড়ান। বলছে ঠিক আছে, আমি জানাজা কি পড়াবো, তুমি দাফন কাফনের কি করো? ব্যবস্থা করো, আমি আসতেছি। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে যান দিছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার হাত ধরলেন যে আল্লাহ রাসূল, আপনি জানেন না এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি আমাদের ইসলামের কত ক্ষতি করেছে, এই ব্যক্তি জানাজা আপনি পড়বেন? তখন আল্লাহ রাসূল বলতেছে যে আমার উপায় নাই। আমার কি নাই? উপায় নাই। আল্লাহ তো এখনো আমাকে নিষেধ করে নাই। আল্লাহ যদি আমাকে নিষেধ করে আমি পড়বো না, কিন্তু আল্লাহ নিষেধ করে নাই। উনি গেলেন, জানাজা পড়লেন। জানাজা পড়ার পর ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করতেছে যে আল্লাহ ওনাকে আপনি মাফ করেন। আমরা করি না? ওনাকে আপনি মাফ করেন, ওনার ভুল ত্রুটি ক্ষমা করেন, ওনাকে জান্নাতবাসী করেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করছে, সাথে সাথে আয়াত, যে আল্লাহ রাসূল, আপনি যদি এই মুনাফিকের জন্য আপনি 1000 বার দোয়া করেন, এই মুনাফিকের জন্য ক্ষমা নেই। তো মুনাফিক যারা আছে, আমরা তো জানাজা পড়ে দিই, কিন্তু হিসাব কার কাছে? আল্লাহর কাছে। এই মুনাফিক যিনি যারা, তারা এখন দলে দলে দেখবেন যে আমরা ভালো হয়ে গেছি, আমরা সুফি সাহেব, এরকম যারা আছে এদেরকে বিশ্বাস করবেন না। কারণ এদের মনে কুফরি আছে, শিরকি আছে, বেদাতি আছে, এগুলা যে কোনো সময় এরা পল্টি নিব। তো অহংকার প্রদর্শন করো না। আল্লাহ রাসূল বলেন, জমিনে তুমি এমন ভাবে চলো না যে মনে হয় যে তোমার শরীরের বারে মনে হয় যে জমিনটা ডেবে যাবে। আমাদের শরীরের বারে কি জমিন ডেবে যায়? অথচ আমরা যখন চলি বুক ফুলাইয়া অহংকার প্রদর্শন করে জমিনে এমন ভাবে বিচরণ করি, একজন বৃদ্ধ মানুষ আমাদের পাশে দিয়ে গেলে আমরা তার দেখি না। এখনকার যুবক যারা, এখন তো এদের কোয়ালিটি হয়ে গেছে অন্যরকম। চোখের মধ্যে চশমা, চুলের বিভিন্ন কাঠিন, তারপরে হাতের মধ্যে কিছু দেখলাম শিকল আছে, তারপর কিছু ব্র্যান্ড এটা লাগানো, তারপরে যে জামাটা পরে এই জামাটা একদম টাইট, শরীরের অঙ্গগুলো বোঝা যায়, মানে ওই ব্যক্তি বুঝাইতো স্যার যে আমার বডি আছে, ওই ব্যক্তি বুঝাইতো স্যার কি আমার বডি আছে, মানে এত স্কিন জামা সে পরে, তার শরীরের যে বাঁশগুলো সবগুলোই বোঝা যায়। তার মনে হচ্ছে যে মানুষ আমার কি দেখুক যে আমি শক্তিশালী। এমনকি সে হাত লাইলে এমন ভাবে চলে যে তার পাশে দিয়ে কেউ যাইলে বৃদ্ধ যাক বা অন্য কোনো মানুষ জ্বালাও কি সে দেখে না, সে দেখে না। এই অহংকার প্রদর্শন করে এখন বর্তমানের যুবক যারা, তারা চলতেছে। একজন বৃদ্ধ মানুষ, তাকে যে সম্মান করতে হয়, তাকে সালাম দিতে হয়, এটা তারা কি জানে না। তো আল্লাহ রাসূল বলতেছে, তুমি অহংকার করে তো লাভ নাই, অহংকার করে তো জমিন দ্বারা দাবাই দিতে পারতেন, তাহলে কিসের অহংকার করো? এই অহংকারের কারণে ইবলিস ধ্বংস হয়েছে। এই কারণে অহংকার করবেন না। যে কোনো বিষয়, মানুষের ক্ষেত্রে এই অহংকারটা খাটে না, কোনোভাবে খাটে না মানুষের সাথে অহংকার। কারণ মানুষ অহংকার করলে, আল্লাহ রাসূল বলতেছে যে অহংকার করে ওই ব্যক্তি আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। আমার গায়ের চাদর নিয়ে কি করে? টানাটানি করে। এই টানাটানি যারা করে, বলেন তো দেখি, আপনি একজন সম্মানিত মানুষ, আপনার গায়ের জামা ধরে একজন টান দিছে বা ছিঁড়ে ফেলছে, আপনি কি তারা ভালো বলবেন? তো আল্লাহ মহান, আপনি ওনার গায়ের চাদর ধরে টানাটানি করেন। আপনার যে সুস্থতা, এর ভিতরে যদি 2 দিন আপনি পাতলা পায়খানা হয়, 3 দিন আপনি আর দাঁড়াইতে পারেন না। তো এই অহংকার করবে ওই ব্যক্তি, যে ব্যক্তির অভাব নাই,
বিপদ নাই, অসুখ বিসুখ নাই, কারোর কাছে তার কোনো কফিয়ত নাই, ওই ব্যক্তি অহংকার করবে। বলুন তো দেখি, এখানে যারা আছি আমাদের অসুখ বিসুখ হয় না? বিপদ আপদ হয়নি? তাইলে আমাদের কিসের অহংকার? অহংকার মানুষের জন্য না, এটা শুধু আল্লাহর জন্য খাস। দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না। এক ব্যক্তি হচ্ছে অহংকারী, আর একটা হচ্ছে জালেম শাসক, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এই জালেম ব্যক্তি যে কোনো মানুষ হতে পারে, এই জালেম ব্যক্তি যে কোনো মানুষ হতে পারে। এই অহংকার করার কারণে আল্লাহ ওই ব্যক্তিদের পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, এই দুইটা কোয়ালিটি শয়তানের মধ্যে ছিল। এক নম্বরে সে আল্লাহর আদেশকে অস্বীকার করে। অস্বীকার করে কেন? কারণ তার ভিতরে অহংকার ছিল, সে অহংকার প্রদর্শন করেছে। সে আদমকে সিজদা করে নাই, এই কারণে আল্লাহ বলতেছে যে ইবলিস আমার আদেশকে অস্বীকার করেছে, অহংকার প্রদর্শন করেছে, এই কারণে তারা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই শয়তান কোয়ালিটির যারা লোক আছে তাদের আরেকটা কোয়ালিটি শুনেন। যখন শয়তানকে আল্লাহ তাআলা কাফের বলে আখ্যায়িত করেছে, তখন শয়তান আল্লাহকে বলতেছে রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলতেছে হে আমার রব, হে আমার রব, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। এই শয়তান কোয়ালিটির লোক যারা, এরা শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকে। যা করার দরকার, যা কিছু কামানো দরকার, দেখবেন এদের মাথার মধ্যে শুধু চিন্তায় আছে এটা। মানে এরা শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মনে হয় যে দুনিয়ায় তারা থাকতে পারবে, তারা থাকতে চায়, বাঁচতে চায়। আর ভাই অসুস্থ হয়ে গেছে ওই ব্যক্তি মসজিদে আসে না। আমরা দোয়া করি তার জন্য, এত কিছু করার পর ওই ব্যক্তি সুস্থ হওয়ার পর দরকার ছিল আগে আসি সিজদা দেওয়া। সেই ব্যক্তি অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর এবার অহংকারের মাত্রা আরো বাড়ছে। সে ভালো হয়ে গেছে, তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ নাই। এখন সে আরো যখন বাঁচার সুযোগ দেওয়া হয়েছে, আগে যেইভাবে ইসলামের বিরোধিতা করত, এখন এর চেয়েও আরো বেশি করে। এই শয়তানের যখন অবকাশ দেওয়া হয়েছে, তখন শয়তান আবার কি বলে শুনেন। বলতেছে আল্লাহ আপনি তো জান্নাত বানাইছেন 8টা, জাহান্নাম কয়টা? 7টা। আপনি এক কাজ করেন, জাহান্নাম আরো বাড়িয়ে বানান। কারণ আপনি যে আমাকে অবকাশ দিয়েছেন, এই অবকাশের কারণে আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে ধোঁকা দিব। আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে নিতে পারবেন না। তো এই শয়তান কোয়ালিটির লোকের এই বৈশিষ্ট্য বুঝছেন? তাদেরকে সুস্থতা দান করা হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। তার দরকার ছিল সে তাওবা করা, এমনকি নামাজগুলা ধরা, আল্লাহর বিরোধিতা না করা। কিন্তু সে যখন সুস্থ হয়ে গেছে, এখন ইসলামের বিরোধিতা আরো বেশি করতেছে। ওই শয়তানের মতো অবকাশ দেওয়া হয়েছে শয়তানকে কিয়ামত পর্যন্ত। শয়তান আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর রুবুবিয়তকে সে অস্বীকার করে নাই। সে বলতেছে রব্বি আরিনি, রব্বি ফাআনজিরনি, হে আমার রব। কারোর সাথে যদি আমার শত্রুতা থাকে, আমি তাকে মায়ার সুরে ডাকি না। আল্লাহ তাকে বিতাড়িত করছে যে তুই জান্নাত থেকে বাইর হয়ে যায়, তুই বিতাড়িত। কাউকে যখন অপমান করা হয়, পরে ওই ব্যক্তির কাছ থেকে সম্মান সূচক কথা বাইর হয় না, সেও কিন্তু তখন আমার সাথে দমক দিয়ে কথা বলে, রাগের সুরে কথা বলে না? কিন্তু শয়তান কি বলছে? রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার প্রিয় রব, আপনি আমার রব, এটা আমি মানি। আপনি আমার রব, এটা কি আমি মানি। আপনি ছাড়া আমার রব নাই। যদি সে রবে স্বীকার না করতো, তাহলে কি বলতো? ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আপনি তো আমাকে বিতাড়িত করেছেন, আপনি তো আমাকে শয়তান বলে আখ্যায়িত করেছেন, এখন আপনি আমাকে একটু থাকার সুযোগ দিন, এটা বলতো না? কিন্তু সে বলতেছে হে আমার রব, আপনি আমাকে একটু
যেহেতু আমাকে বিতাড়িত করেছেন, আমার তো আর জান্নাত নাই, আমার জন্য তো জাহান্নাম, তো আপনি আমাকে এই দুনিয়াতে একটু থাকার সুযোগ দিন। সেইটা বলার দরকার ছিল না, শুধু ধমকের সুরে এই কথা বললে হয়তো ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দিন। কিন্তু সে মায়ার সুরে বলেছে, কারণ সেও জানে আল্লাহ আমার কি রব। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দেয়, কিন্তু তাদের কাজে কামে দেখা যায় তারা আল্লাহর আইনের বিরোধিতা করে, নামাজি ব্যক্তিদেরকে কষ্ট দেয়, এমনকি আল্লাহ তাআলা তাদেরকে যদি শাসন দেয়, তাদেরকে যদি নেতা বানান, তারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না। তারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান জায়গায় বসিয়েছে, সেখানে যাইয়া ইসলামের যে খারাপ কাজগুলো রয়েছে, গুনার যে কাজগুলো রয়েছে, এগুলাই সে শুরু করে। আপনি ইউনিয়ন পরিষদে যান, আপনার ছেলের আপনার মেয়ের জন্ম নিবন্ধন বানাবেন, খরচ হচ্ছে 200 টাকা, সে চাইবে 600 টাকা, এরকম চায় না? আর 200 টাকা 400 টাকা কিসের জন্য? তাহলে সে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না। আল্লাহ বলতেছে যে তুমি যখন ক্ষমতা পাবে তখন তুমি এক কাজ করো, তুমি যখন তোমার রাষ্ট্রে কোনো চোর ধরা খাবে, দাগি চোর, এই চোরদের হাত কেটে দাও। চোরদের কি করো? হাত কেটে দাও। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। তাদের হাত কেটে দাও, তারা যেন চুরি করতে না পারে। এই আইন কি আমাদের দেশে আছে? ক্ষমতায় তো এই পর্যন্ত অনেকে ছিল, কয়জনও বা বাস্তবায়ন করেছে? করে নাই। তারপরে আল্লাহ বলছে, কোন দর্শক যদি ধরা খায়, সে যদি প্রমাণিত হয় যে এই ব্যক্তি দর্শক, তাহলে ওই দর্শককে জনসম্মুখে এসে এনে তাদেরকে ফাঁসি দাও, তাকে শাস্তি দাও। এরকম একজন মানুষের যদি শাস্তি দেওয়া হতো, বলেন তো দেখি আমাদের সমাজে যে ইফতিজিন বলতে একটা কথা আছে, এটা থাকতো? বলো না, এটা থাকতো? থাকতো না। আল্লাহ বলতেছে, জেনাকারী যারা জেনা করবে তাদেরকে 100 বেত্রাঘাত করো, 100 বেত দাও তাদেরকে। কিন্তু আমরা দিছি নাই। আমাদের দেশে আমরা আমাদের পূর্বপুরুষদের বিভিন্ন ব্রিটিশ আইন, বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন মানুষের আইন দিয়ে আমরা আমাদের সমাজ, আমরা আমাদের রাষ্ট্র আমরা পরিচালনা করতেছি। আর আমি মনে করতেছি আমি তো নামাজি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো অনেক কিছু পালন করতেছি, আমি তো ইমানদার। অথচ আল্লাহর আইনের বিষয় যখন আমাদের সামনে আসে, তখন আমরা মুখ ফিরে আনি শয়তানের মতো। আমরা তখন আদেশকে নিষেধ আমরা পালন করি না। সম্মানিত উপস্থিতি, এইভাবে অনেক মানুষ নামাজি দাবি করে, অনেক হাজি রয়েছে, অনেক গাজী রয়েছে, অনেক রোজাদার রয়েছে, তারাও আল্লাহকে রব বলে স্বীকার করে। কিন্তু যখন তারা ক্ষমতা পায়, তখন আল্লাহর আইনটাকে তারা কেটে দেয়, তখন তারা আল্লাহর আইনটাকে বাদ দিয়ে দেয়। অনেক নামাজি, অনেক হাজি, অনেক গাজী, দেখবেন টাইটেল উপর টাইটেল, হাজি, ডাবল হাজি, এরকম অভাব নেই। কিন্তু যখন আইনের ব্যবস্থায় বিচার ফয়সালা আসে, তখন আর আল্লাহর আইন নেই। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক লোক দেখা যায়, তাদের সম্মুখে যখন এই বিষয়ে কথা বলা হয়, তারা আলেমদেরকে দাঁড় করিয়ে দেয়, বলে যে এই সম্পর্কে কথা বলবেন না। আমি বলতেছি, আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজি হন, নামাজ পড়ে যে আপনি জান্নাত পাবেন, এরকম একটাও কোরআনের আয়াত নাই। নামাজ পড়ে যে আপনি জান্নাত পাবেন, এরকম একটা আয়াত কোরআন মাজিদে কি নাই। আর আপনি নামাজ পড়ে আপনি হাজি হয়ে মনে করতেছেন যে আমি তো জান্নাতের মালিক হয়ে গেছি, এরকম না। সম্মানিত উপস্থিতি, এরকম দেখা যাবে
কিয়ামতের পূর্ববর্তী লক্ষণে এমন একটা পরিস্থিতি আসবে, মানুষ দলে দলে ইসলামের দিকে আসবে, মানুষ দলে দলে ইসলাম কবুল করবে, কিন্তু তাদের মধ্যে ঈমান থাকবে না, তাদের মধ্যে ঈমান থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, দুনিয়াতে একজন আল্লাহ বলা ব্যক্তি থাকা পর্যন্ত কিয়ামত হবে না। দুনিয়াতে একজন আল্লাহওয়ালা মানুষ থাকা পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে না। লা তাকুমুস সাআতু আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বিশ্বের দিকে লক্ষ্য করি, বিশেষ করে বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় দিন দিন মুসলিমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 1971 সালের জরিপে দেখা যায় তখন মানুষ ছিল 7.5 কোটি। এই মানুষের মধ্যে বিধর্মী যদি আমরা ধরি 50,000, বিধর্মী যদি আমরা 50 লাখ ধরি, তাহলে আরো 7 কোটি মানুষ মুসলিম ছিল। আপনি যদি এই হিসাবটা 2022 সালে করেন, যদি 22 সালে আপনি হিসাবটা টানেন, দেখবেন বাংলাদেশে এখন মুসলিম রয়েছে প্রায় 17 কোটি। তাহলে কোথায় ছিল কত? 7 কোটি, এখন মুসলিম কত? 17 কোটি। দিন দিন বৃদ্ধি পাচ্ছে না? বিভিন্ন দেশের মানুষ ইসলাম কবুল করছে, ইসলামের দিকে আসতেছে, অথচ হাদিসে বলতেছে যে আল্লাহওয়ালা ব্যক্তি না থাকা পর্যন্ত যদি না থাকে কিয়ামত হয়ে যাবে। তো দিন দিন তো মুসলিম বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি এটা বলার মানুষ কি কম হবে? কারণ বৃদ্ধি পাচ্ছে না মুসলিম। এখানে বুঝতে হবে আল্লাহ রাসূল বলছে ঈমানদার লোক, সঠিক ঈমানদার লোক থাকবে না। ঈমানদার লোক বুঝেন, নামাজ পড়ে না মুসলিম, সে কি ঈমানদার? বলেন না ঈমানদার না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা জাহান্নামে যাবে। কোথায় মিলাবেন আপনি? ভিতরে তো ঈমান থাকতে হবে। উপরে দিও না আমি হুজুর, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ভিতরে তো থাকতে হবে। তো আমরা মুসলিমের সংখ্যা দেখতেছি, দিন দিন মুসলিম বাড়তেছে, কিন্তু ভিতরে যে ঈমান এটা না, এটা শূন্যের কোটায় চলে আসবে। মুসলিম বৃদ্ধি পাইতেছে, কোথায় 7 কোটি, এখন কত কোটি? 17 কোটি। 30 সালে প্রায় 25 কোটির উপরে পার হয়ে যাবে। দিন দিন মুসলিম বৃদ্ধি পাচ্ছে, আর হুজুর বলতেছে কিয়ামত হয়ে যাবে। হুজুর বলতেছে কি কিয়ামত হয়ে যাবে। বলেন তো দেখি, মুসল্লি বাড়ছে, কে করে? মুসলিম বাড়ছে। আমাদের মসজিদে কি মুসল্লি বাড়ি গেছে? বলো না, মুসলিম বাড়ি গেছে। আমরা তো সামান্য অজুহাতে আমরা মসজিদে আসি না। পানির কারণে অনেকে বলে যে হুজুর মসজিদে আসতে পারি না, পানির কারণে কিভাবে আসবো? তখন আমি বলি, আপনি কি বাজারে যান না? আপনি কি খাবার দাবার খান না? আপনার ঘরে কি খাবার রান্না হয় না? কি দিয়ে রান্না হয়? পানি দিয়ে রান্না হয়। আপনি পানি দিয়ে উঠে আপনি বাজারে যান, বাজার থেকে বড় মাছটা নিয়ে আসেন, খাসির গোস্ত নিয়ে আসেন, গরুর গোস্ত নিয়ে আসেন, এগুলো আনি আপনি খাইতে পারেন। আপনি কষ্ট করে পানি দিয়ে একটু মসজিদে আসতে পারেন না। বলেন তো দেখি, ঈমানদার কি বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? হ্রাস পাচ্ছে না? দিন দিন কমে যাচ্ছে, কিন্তু মুসলিম বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন নামে মুসলিম, আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। এক সময় সাহাবীরা এত ভাবে তাদের ঈমান ছিল, এমন ঈমান ছিল, একজন বিধর্মী তাদেরকে দেখে, তাদের আখলাক, চরিত্র, কথাবার্তা, উঠা বসা, লেনদেন দেখে তারা মুসলিম হয়ে যেত। আর এখন বর্তমানে সব চাইতে লেনদেনের দিকে দুর্বল হচ্ছে আমরা মুসলিমরা। একজনকে যদি আপনি 100 টাকা হালাত দেন, আপনি ওই ব্যক্তির পিছনে ঘুরবেন, সে টাকাটা দিবে না, অথচ আমি মুসলিম দাবি করি, আমি নামাজি দাবি করি। কিসের নামাজি আপনি? এই নামাজ কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, দিন দিন মুসলিম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছে যখন দুনিয়াতে একজন আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে না, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা বাস্তব হতেছে, দেখা যায় কিয়ামত অগ্রসর হচ্ছে, আমরা কিয়ামতের দিকে যাইতেছি। আমরা বলতেছি না যে এটা কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, বলি না কথা কথা?
আমরা সবাই মানতেছি যে সামনে কিয়ামত আসতেছে, কিয়ামত খুব শীঘ্রই আসতেছে, কিয়ামত খুব নিকটবর্তী আমাদের। তা আমি বলতে চাই, আপনি নামাজ পড়ে, আপনি রোজা রেখে, আপনি হাজী সাহেব হয়ে অনেক কিছু করেন। আরে ভাই, যারা কাদিয়ানি ছিল, যারা কাদিয়ানি আমরা বলি, ওই ব্যক্তিদের আমরা ইমানদার মনে করি না। কেন মনে করি না? তারা কোরআন মাজিদের মাত্র 60টা অক্ষর মানে না। কয়টা অক্ষর? 60টা অক্ষর। খ আলিফ তা মিম, খ আলিফ তা মিম মানে খতম। খতম মানে কি? শেষ। অর্থাৎ তারা শেষ নবীকে মানে। তো এই 60টা হরফ না মানার কারণে আমরা তাদেরকে কি বলি? কাফের বলি। কোরআন অস্বীকার করলে কি আর মুমিন থাকে? সে তো কাফের হয়ে গেছে। তো এই কাদিয়ানীদেরকে মাত্র 60টা অক্ষর না মানার কারণে আমরা কাফের বলতেছি, অথচ আমরা আল্লাহ তাআলার কত বিধান যে লঙ্ঘন করতেছি, আমাদেরকে কি বলা দরকার? কি বলা দরকার? মাত্র 60টা অক্ষর আমাদেরকে না মানার কারণে কাফের বলতেছি, অথচ আল্লাহর এত বিধান আমাদের সামনে আসে, আমরা একটাও মানতেছি না। মানার কোনো আগ্রহ, মানার কোনো স্পিরিট, মানার কোনো যে একটু কাজটা করব এরকম কোনো আগ্রহ আমাদের বিরুদ্ধে নাই। অথচ আমরা নিজেকে মুমিন দাবি করতেছি, মুসলিম দাবি করতেছি, ডজন ডজন আল্লাহর আদেশ আমরা অমান্য করতেছি। সামান্য নামাজের কথাই বলি, কয়জন মানুষ আমরা আজকে ফজর ওয়াক্ত আসছি? এতমি গেলাম না, রাষ্ট্রের কাছে গেলাম, রাষ্ট্র হরেমি আগে আমরা ঠিক হই। কয়জন মানুষ আমরা মসজিদে আসছি বলেন? আসতে পারছি? অথচ আমরা নিজেকে ইমানদার মনে করতেছি, নামাজি মনে করতেছি। কিসের নামাজি আপনি? মিয়া মাত্র 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজি পড়ে ওই ব্যক্তিকে নামাজি বলা যাবে না। জোহর ওয়াক্ত সময় পাইছেন, পড়ছেন, আসর ওয়াক্ত পাইছেন, আপনি মাগরিব ওয়াক্ত পাইছেন, এশার ওয়াক্ত পড়েন নাই, ফজর ওয়াক্ত পড়েন নাই, সুযোগ পাইছেন নামাজ পড়ছেন, সুযোগ পান না নামাজ পড়েন নাই, ঘুমে আসিলেন নামাজ পড়েন নাই, কাজে আসিলেন নামাজ পড়েন নাই। আযান দেওয়ার পর কাজটাও তো হারাম, আপনি কেন কাজ করেন? আল্লাহ রাসূল নিষেধ করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন আযান দেওয়া হয়, সালাতের জন্য আহ্বান করা হয়, কাজ বন্ধ। ওয়াজারুল বাই, বেচা কিনা বন্ধ। কিসের বেচা কিনা? এই আয়াত হিসাবে বেচা কিনা বন্ধ, দোকানপাট বন্ধ। আযান দিয়ে দিবে, সাথে সাথে দোকান বন্ধ, আসি মসজিদে নামাজ পড়বেন। আপনি নিজে দোকানে বসে থাকেন, দোকান খোলা রাখেন, আপনার কাস্টমারও বসে থাকে। আপনি যদি বাইরে হয়ে যেতেন, আপনি যদি দোকান বন্ধ করে দিতেন, দেখতেন ঠিকই কিছু কাস্টমার দোকান মসজিদে আসতো। এখন আপনি দোকান খুলে বসে থাকেন, আপনি তো আগে দোষী, আপনি তো আগে দোষী। উচিত ছিল যখন আযান দেওয়া হয় দোকানগুলো বন্ধ করে দিবেন, দোকান বন্ধ, যারা থাকবে তাদেরকে বাইর করে দিবেন। যখন আমি মসজিদে যাব, দোকান বন্ধ করে দিবেন। এটা হচ্ছে কোরআন আদেশ, এটা আমরা মানতেছি? বলেন না এটা আমাদের ভিতরে আছে? আল্লাহ বলছে ওয়াজারুল বাই, আযান দিলে বেচা কিনা বন্ধ, বেচা কিনা করতেছি দেদারস। আযান দিলে আমরা যাই গোসল করছি, অথচ বলা হয়েছে যে আযানের আগে তোমরা মসজিদে চলে আসো জুমার দিন। আর আযান দিলে আমরা কোথায় যাই? গোসল করতে যাই, পরিষ্কার হতে যাই। যখন খুতবা তোলা হয় তখন আমরা আসি নামাজে দাঁড়াই। এটা হচ্ছে আমরা মুসল্লি, আমরা আবার নিজেকে ইমানদারও মনে করতেছি। তো দিন দিন মুসলিমের সংখ্যা বাড়তেছে, কিন্তু ইমানদারের সংখ্যা দিন দিন কমতেছে। যে কোনো কাজ কামে, যে কোনো কাজে যান, দেখবেন হের ফের, ভাইয়ের সাথে ভাই মিলতেছে না, ভাইয়ের সাথে ভাই মিলতেছে না, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট, তারপরে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট। আজকে ফজর ওয়াক্তে যারা মুসল্লি ছিল তাদের কথাই বলি, আজকে ফজর ওয়াক্তে যারা মুসল্লি ছিল, বলুন তো দেখি, এই মুসল্লিগুলা সবগুলোই তো মনে জামাত করে। জামাত ইসলাম করে না সবাই? বুঝেন না মনে কথা? আজকে ফজর ওয়াক্তে যারা মুসল্লি আসছে সবাই মনে হয় যে জামাত করে। জামাত ইসলামের একটাই দোষ, এরা নামাজের কথা বলে, এরা টুপি মাথায় দেয়, এদের দাড়ি আছে, এদের পাঞ্জাবি আছে, আর এরা মানুষদেরকে নামাজের দিকে দেখে, এরা হয়ে গেছে শত্রু। আর যারা নামাজ পড়ে না এরা হয়ে গেছে ভালো। তো আমি বলতেছি আজকে ফজর ওয়াক্তে আমরা যারা মুসল্লি ছিলাম সবাই কি জামাত করে? আবার সবাই কি আমলিক করে? সবাই বিএনপি করে? আমরা এই 5 জন মুসল্লি আমরা ইমানদার দাবি করি। আমরা এই 5 জন মুসল্লি আমাদের ভিতরে বিভক্ত বিভিন্ন দলে, ঠিক না? বিভিন্ন দলে।
যারা আওয়ামী লীগ করতেছে মনে হয় যে তারা জামাতকে খুব ভালো জানে, কেন এরকম জামাতকে ভালো জানে, জামাতকে পছন্দ করে। আবার যারা জামাত করে মনে হয় যে এরা যারা বিএনপি আছে আওয়ামী লীগ আছে এদেরকে পছন্দ করে। তো আমরা যারা এই সমাজের ভালো মানুষ মুসল্লি, আমাদের ভিতরে তো ঠিক নেই, বুঝেন নাই? আমরা এই 5 জন মানুষ গ্রামের ভালো মানুষ, আমরা নামাজি, ফজর ওয়াক্তে আমরা নামাজ পড়তে পারছি, অথচ আমরা এই 5 জনে তো ঠিক নাই, 5 জনের মতো তো মিল নেই, এই 5 জনের দেখতে পারি না, বুঝা গেছে? তো তাহলে বুঝেন আমাদের ভিতরে ইমান কোন জায়গায়, ইমান কোন জায়গায় আমাদের মধ্যে। সামান্য একটু মতের মিল হলো ওই ব্যক্তিকে আমরা দেখতে পারি না। সরকার এখন পতন হয়েছে, এটা আমরা সবাই জানি। আমাদের উচিত ছিল যারা আওয়ামী লীগ করে তাদের বাড়িতে হামলা না করা, তাদের বাড়িতে কি না করা, হামলা না করা। আপনি কেন করবেন? আমি বুঝলাম যে তারা ক্ষমতা থাকাকালীন আপনাকে কষ্ট দিয়েছে, আপনার উপর জুলুম করেছে, এখন তারা হটে গেছে, আপনি তাকে বাগে পাইয়া এখন তাকে মারবেন। তো আপনি তারা যেরকম আপনিও তো এরকম, হিসাব বুঝছেন? আপনিও তো একই অপরাধী। আপনি নিজেকে কেন ভালো মনে করেন যে আমি ক্ষমতা আসলে ভালো হইব? আপনিও তো কচুর মতো কাটবেন ক্ষমতা গেলে। আপনার এই গুণে বলে যে আপনি যাওয়ার পরে কি করবেন? বাংলাদেশ কার হাতে যাবে? কার হাতে যাবে? কার হাতে যাবে শান্তি? কার হাতে শান্তি নেই। এই কারণে আমাদেরকে ক্ষমতা পাইয়া এখন এরা দুর্বল, এদের উপর আঘাত করা যাবে না। মানুষ মানুষকে সাহায্য করবে। আমরা একই গ্রামের মানুষ, কে কারে মারবো? এ আমার ভাই হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার সমাজের লোক হতে পারে। আপনার উচিত ছিল তাকে ক্ষমা করে দেওয়া, কারণ ভালো মানুষের গুণ তাকে ক্ষমা করা। আপনি যে ভালো, আপনি ক্ষমা করে এটা প্রমাণ করবেন যে আমি ভালো, আমি সংসদে গেলে আমি বিচার পয়সা ঠিক করুন, আমি মানুষের উপর জুলুম করবো না, তখন বোঝা যাবে আপনাকে ক্ষমতা দেওয়া দরকার। আপনি তো এটা প্রমাণ করতে পারেন না। বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি বিভিন্ন আওয়ামী লীগের নেতা বিভিন্ন নেতাদের বাড়িতে হামলা করেন। এটা তো একজন ভালো মানুষের কাজ হয় না, ভালো মানুষ এটা করতে পারে না। আল্লাহ রসুলকে কত নির্যাতন করা হয়েছে। যখন মক্কা বিজয় করছে আল্লাহ তাআলা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা ঘোষণা করছে। আমরা তো তারই উম্মত, আমরা কেন অন্যায় করব? যদি আমরা এরকম করি, দুনিয়ার মানুষ এটা দেখতেছে, কাকে নির্ধারিত করবে তারা? কাকে তারা এই নেতৃত্ব স্থানে বসাবে? কারণ যেটা ঘটে গেছে এটা তো আর আসা সম্ভব না। আসা সম্ভব? আওয়ামী লীগ কি এখন আবার আসবে? কারণ কাকে দিবে নেতৃত্ব এখন? এখন আপনি যদি তাদের উপর জুলুম করেন, নির্যাতন করেন, তাহলে আপনার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য নেই। এই কারণে আমরা একই সমাজের মানুষ, আমরা মিলেমিশে থাকবো। আমরা তাদেরকে ক্ষমার চোখে দেখব, ইমান মনে থাকে। এই কারণে কাউকে বলা যায় না ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, সে আওয়ামী লীগ করে, ওই ব্যক্তি বিএনপি করে, সে কাফের হয়ে গেছে, এটা বলার সুযোগ নেই।